অন্যতম এই বাস ডাকাতি গ্যাংয়ের 3 জন সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা ইতোপূর্বে গ্রেপ্তার করেছিলাম। আপনাদেরকে এটাও বলেছিলাম যে মুহিত আন্তজেলা বাস ডাকাতের সক্রিয় সদস্য। মুহিতের দেয়া তথ্য মতে এবং আমরা আমাদের যে সমস্ত ইনফরমার আছে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা গতকালকে নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের জেলার গোয়েন্দা টিম নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে গ্রেপ্তার করেছে। সেখানে আলমগীরের কাছ থেকে আমরা তথ্য উপাত্ত নিয়ে এবং আমাদের যে সমস্ত নিজস্ব সোর্স আছে, ইনফরমার আছে, তাদেরকে নিয়ে আবারও অপারেশন করি এবং এই অপারেশনের ফলশ্রুতিতে এবং আলমগীরের তথ্য উপাত্তের মাধ্যমে আমরা আশুলিয়া থানার ধানসোনা এলাকা থেকে রাজীবকে পাই এবং আলমগীর বলেছিল যে তার কাছেই এই ডাকাতির লুণ্ঠনকৃত মালামাল আছে এবং আমরা রাজীবকে পেয়ে যাই এবং রাজীবের কাছ থেকে এই মামলার লুণ্ঠনকৃত 10টি মোবাইল সেট, 4,210 টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত 2টি চাকু, 2টি রূপার আংটি, নারীদের ব্যবহৃত ইমিটেশনের 5 জোড়া চুড়ি, যাত্রীদের এটিএম কার্ড, এনআইডি কার্ড, 3টি ব্যাগ এবং যে চাঞ্চল্যকর যে ডাকাতিটি যে বাসে সংঘটিত হয়েছিল সেই বাসের টিকিট এবং বিদ্যুৎ বিল পরিশোধের রসিদ যেটি কিনা যাত্রীরা বহন করছিল এবং 3টি ব্যাগ, এটি আমরা উদ্ধার করতে সমর্থ হই। তো আপনারা আরও আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এই চাঞ্চল্যকর বাস ডাকাতির যে মূল মাস্টারমাইন্ড আলমগীরের নামে ঢাকাসহ আশপাশের জেলায় আরও 3টি ডাকাতি মামলা ইতোমধ্যে হয়েছে এবং সে এই আন্তজেলা গ্যাংচক্রের মূল মাস্টারমাইন্ড। মূলত তার নেতৃত্বেই বিভিন্ন জনপদের বিভিন্ন মহাসড়কে এ ধরনের ডাকাতি কার্যক্রম তারা পরিচালনা করে এবং আপনারা ইতোমধ্যে জেনেছেন এই ডাকাতির সেকেন্ড ইন কমান্ড যিনি ছিলেন মুহিত, তাকে ইতোমধ্যে আমরা গ্রেপ্তার করেছি আগে এবং সে আমাদের ইতোমধ্যে রিমান্ডে আছে। তো আমরা আশা করছি আলমগীরের মাধ্যমেও এই ঘটনার এবং এই মহাসড়ক ডাকাতি সহ ঢাকার আশপাশে যে সমস্ত ডাকাতি ঘটনা তথা বাংলাদেশের যে বিভিন্ন জায়গার ডাকাতি ঘটনাগুলো সম্বন্ধে একটি উল্লেখযোগ্য তথ্য উপাত্ত পাবো বলে আমরা আশা করছি। সে আমাদের হেফাজতে আছে, আমরা আইনানুগ প্রক্রিয়ার মধ্যে আছি। ইনশাল্লাহ এই ঘটনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে টাঙ্গাইল জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের মাধ্যমে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির অন্যতম মাস্টারমাইন্ড এবং আমি সার্বিকভাবে বলছি অন্যতম মাস্টারমাইন্ড এ পর্যন্ত আমরা আলমগীর, সেকেন্ড ইন কমান্ড মুহিত, অন্যতম সদস্য সবুজ, শরীফুজ্জামান এবং রাজীব সহ মোট 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে লুণ্ঠনকৃত 13টি মোবাইল সেট, 33,580 টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত 3টি চাকু, যাত্রীদের 2টি রূপার আংটি, ইমিটেশনের চুরি সহ অন্যান্য যে বিষয়গুলো আপনাদেরকে জানালাম, এটিএম কার্ড, এনআইডি কার্ড, বাসের টিকিট, যাত্রীদের বিল পরিশোধের, আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা টোটাল ঘটনাটা ডিটেক্ট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এবং আমরা টাঙ্গাইল জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ আমরা চাই যে পেশাদারিত্বের মাধ্যমে যে কোনো
জায়গার দুর্যোগ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যে আমরা সক্ষম, ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় এই ঘটনা ডিটেকশন এবং এই মালামাল উদ্ধার সেটি প্রমাণ করে। তো আমার বক্তব্য মোটামুটি শেষ। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং প্রত্যাশা করি এই আপনাদের মাধ্যমে বাংলাদেশবাসী তথা জাতির এই চাঞ্চল্যকর ঘটনার যে বিষয়গুলো আমি জানালাম আপনাদের মাধ্যমে নিশ্চয়ই দেশবাসী জানতে পারবে। ডেফিনেটলি আমরা এই ঘটনার প্রয়োজনে আমাদের টিম নারীদের সাথে কথা বলেছে এবং আপনারা যে বিশেষ নারীর কথা বললেন তার সাথেও কথা বলেছে এবং তাদের সাথে কথা বলে প্রাথমিকভাবে আমরা এটাই জানতে পেরেছি যে বাস ডাকাতি সংঘটনকালে কোনো নারী যাত্রীর সাথে ধর্ষণের ঘটনা এখনও পর্যন্ত প্রাথমিকভাবে আমাদের কাছে আসেনি বা আমরা মনে করছি না। তারপর আপনাদেরকে বললাম যে আমরা টাঙ্গাইল জেলা পুলিশ প্রস্তুত আছি, যদি আপনাদের কাছে কোনো ধরনের কোনো তথ্যউপাত্য থাকে আপনাদের মাধ্যমে দেশবাসীকেও জানাতে চাই এ ধরনের কোনো তথ্যউপাত্য বা যদি কোনো ভিকটিম যদি আমাদের কাছে আসে বা কোনো আপনাদের কাছে যদি খবর থাকে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা ডেফিনেটলি আমরা তো আপনাদের মাধ্যমে দেশবাসীকে আজকে জানিয়ে দিলাম যে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মূল মাস্টারমাইন্ড আলমগীরকে আমরা গ্রেপ্তার করেছি, সুতরাং তার কাছে অনেক তথ্যউপাত্য আছে বলে আমরা ধারণা করছি। তো হ্যাঁ, সে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলেই তো তার দেওয়া ভাষ্যমতে এবং আমাদের যে সমস্ত ইনফরমেশন ছিল এই লুণ্ঠনকৃত মোবাইল, টাকা, এটিএম কার্ড, এনআইডি কার্ড, বিদ্যুৎ বিলের পরিশোধ, ইভেন বাসের টিকিট পাওয়া গিয়েছে। তো সুতরাং আপনারাই বুঝেন যে তার দেওয়া তথ্যপত্রের ভিত্তিতেই তার ছোট ভাই, আমি যার নামটি বললাম রাজীব, সে কিন্তু তারই ছোট ভাই। এখানেও একটি রহস্যের ব্যাপার যে তার ছোট ভাই তার কাছে কিন্তু তার দেওয়া এই লুণ্ঠনকৃত মালামাল ব্যাগের মধ্যে এখানে ব্যাগও কিন্তু পাওয়া গিয়েছে, এগুলো পাওয়া গিয়েছে। তো সুতরাং বুঝতেই পারছেন আপনারা যে সে প্রাথমিকভাবে ঘটনা স্বীকার করেছে এবং তার দেওয়া তথ্য মতে এই বাসের যাত্রীর লুণ্ঠনকৃত মালামাল কিন্তু ইতিমধ্যে রিকভারি হয়েছে। এই বিষয়গুলোই আমরা এখন খতিয়ে দেখতে চাই। আমাদের কাছে কিছু তথ্য উপাত্ত এসেছে ইতিমধ্যে, আমরা তদন্তের সাথে এই মুহূর্তে আমি সেটি প্রকাশ করছি না। তো আমরা ধারণা করছি যেহেতু আলমগীর সে এই বাস ডাকাতির মাস্টার মাইন্ডের একজন সদস্য, তো সুতরাং তার ভাইয়ের কাছে যেহেতু লুণ্ঠনকৃত এই সমস্ত মালামাল পাওয়া গিয়েছে, তো আমরা প্রাথমিকভাবে এটাই ধারণা করছি বা আমরা যতটুকু পেয়েছি হয়তো তার কাছ থেকে আরও অনেক তথ্যপত্র পাবো বলে আমরা মনে করি। এই সমস্ত লুণ্ঠনকৃত মালামাল কি হয় না হয় সে বিষয়গুলো নিয়ে আমাদের বিষয়গুলো তদন্তাধীন আছে। এই ঘটনার যে মূল মাস্টার মাইন্ড আলমগীর, তাকে 7 দিনের রিমান্ড প্রেয়ার করব এবং তার যে সহযোগী তারই ছোট ভাই রাজীব, তাকে 5 দিনের রিমান্ড আমরা প্রেয়ার করব। কিছু তথ্যপত্র ইতিমধ্যে আমাদের কাছে এসেছে, তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে জানাবো যদি আমরা যে তথ্যপত্রগুলো এসেছে সেই বিষয়গুলো আমরা ভেরিফাই করব এবং আমাদের যে গোয়েন্দা টিম, টাঙ্গাইল জেলা পুলিশের যে ডিবি টিম, তারা কিন্তু ব্যস্ত আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে যে বিষয়গুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে, এই শ্লীলতাহানি বা এই ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহিত বিবেচনা করে যে সমস্ত যাত্রী এবং নারী যাত্রীরা, বিশেষত এখানে সোশ্যাল মিডিয়ায় একটি নাম এসেছে, সেই জায়গাগুলো আমরা ভেরিফাই করে দেখেছি এবং ভেরিফাই করে দেখার পরে আমরা এখন পর্যন্ত যে সিদ্ধান্ত বা আপনাদের কাছে পর্যন্ত প্রাথমিকভাবে যেটি জানাতে পারি যে শ্লীলতাহানির ঘটনা পর্যন্তই লুণ্ঠনের সময় স্বাভাবিকভাবেই নাকের ফুল বা টাকা বা মোবাইল লুণ্ঠনের সময় শ্লীলতাহানি পর্যন্ত ঘটনাই আমাদের কাছে প্রাথমিকভাবে প্রমাণিত হচ্ছে। তারপরও আমরা বলতে চাই যদি কেউ সুস্পষ্ট কোনো তথ্য উপাত্ত কারো যদি থাকে, কোনো ভিকটিমের থাকে, অথবা আপনাদের মাধ্যমেও দেশবাসীকে জানাতে চাই যদি কোনো ধরনের কোনো তথ্য উপাত্ত থাকে, টাঙ্গাইল জেলা পুলিশ বিষয়টা খতিয়ে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।